আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি হলো অরিজিনাল গারল কতদিন পর বাচ্চা প্রসব করে, এটি আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুল করবেন না। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন হানিফুদ্দিন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির গারলের বাচ্চা প্রসব করার সময়কাল এবং কতদিন পর পর বাচ্চা হয় সে সম্বন্ধে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন একটি গারলের নবজাতক একটি বাচ্চা প্রসব করলো। যদিও এই গারলটি আমার খামারের 27 নম্বর গারল। এর আগের বাচ্চাটি 14 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছিল। আজ আগস্টের 27 তারিখ, তাহলে 6 মাসের মধ্যে কিন্তু গারল বাচ্চা দিয়ে থাকে। আর অনেক ভাই আমাদের কাছে জানতে চাইছেন যে অরিজিনাল গারল আসলে 6 মাসের মধ্যে বাচ্চা দেয় কি না, আর এরা কতটি বাচ্চা দেয়। যারা আমাকে প্রশ্ন করেছিলেন বা কমেন্ট করেছিলেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের মহামূল্যবান প্রশ্ন পুনরায় আবার কমেন্টে আমাদেরকে জানাবেন। অরিজিনাল গারল সাধারণত একটি বাচ্চা দেয়। 6 থেকে 7 মাসের মধ্যে এক বাচ্চা থেকে আরেক বাচ্চার দূরত্ব অর্থাৎ বিরতি থাকে। যেমন এই গারলটি আমার খামারে 27 নাম্বার, গত 14 ফেব্রুয়ারি সে একটি বাচ্চা দিয়েছিল। যদিও এই বাচ্চাটি চতুর্থ বাচ্চা এই গারলটির এবং সুস্থ সবলভাবে বাচ্চা প্রসব হয়েছে। সাধারণত বাচ্চা প্রসবের সময় সাহায্য সহযোগিতা ছাড়াই বাচ্চা গারল প্রসব করিয়া থাকে এবং বাচ্চা অটোমেটিক তার দুধ পান করতে পারে যদি সুস্থ সবল গারল থাকে। আর যদি সুস্থ সবল না থাকে সেক্ষেত্রে কিছুটা হলেও মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। তবে আমার খামারে আমাদের গারলগুলোকে কখনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না। তারা অটোমেটিকই জন্মগ্রহণ করার পর নিজেরাই দুধ পান করে নেয়। গারলের বাচ্চা 6 মাস পর পর পাওয়া যে উপায়গুলো আমরা অবলম্বন করিয়ে থাকি, সেটি যদি আপনারা যারা গারল খামার করবেন বা করেছেন বা করার চিন্তাভাবনা করছেন, যদি এই ফর্মুলায় চলেন তাহলে অবশ্যই আপনারা 6 মাসের মধ্যে গারলের বাচ্চা পেয়ে থাকবেন। সেটি হলো অবশ্যই গারলকে চরণভূমিতে চড়িয়ে কাঁচা ঘাস খাওয়াতে হবে। দ্বিতীয়ত হলো, যদি চরণভূমির কাঁচা ঘাস খেয়ে পেট না ভরাতে পারেন তাহলে হালকা পাতলা দানাদার খাদ্য দিতে হবে। পাশাপাশি কৃমির ডোজ কমপ্লিট রাখতে হবে এবং কিছু যদি সম্ভব হয় লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি গারলের শরীরের ক্যালোরি ঠিক থাকে তাহলে সে সঠিক সময়ে বিট করবে, সঠিক সময়ে বাচ্চা দিবে, সঠিক পরিমাণে মাংস দিবে এবং বাচ্চাকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যে সাহায্য সহযোগিতা করার দরকার তা গারলের মা গারলের বাচ্চাকে করে থাকবে। আর যদি এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে 6 মাস কেন 9 মাস 12 মাসও আপনারা সঠিক টাইমে গারলের বাচ্চা পাবেন না। সবচাইতে বড় কথা, যদি আল্লাহ পাক দেয় তাহলেই, আল্লাহ পাক যদি না দেয় তাহলে আপনি পাবেন না। তবে চেষ্টায় কোনো ত্রুটি করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমার খামারের প্রতিটি গারল 6 থেকে 7 মাস অথবা 7.5 মাসের মধ্যে একটি বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চাটি পাই। অর্থাৎ গারলের বাচ্চা প্রসব হওয়ার পর, গারলের বাচ্চা প্রসব হওয়ার 30-35 দিনের মধ্যেই পুনরায় সে বিট করে এবং বাচ্চা ধারণ করে। আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি যে এখন পর্যন্ত কোনো গারল আমার মিসিং হয়নি, তাই আপনাদেরও ইনশাল্লাহ হবে না। আর বাচ্চা প্রসবের পর যে কাজগুলো করতে হবে, অবশ্যই বাচ্চার নাভি কেটে দিতে হবে, খুর কেটে দিতে হবে এবং বাচ্চার মায়ের দুধের বাটের সেল বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সাহায্য করতে হবে।
আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।